আমি যে রিসোর্টে আছি সেই রিসোর্টের ফার্স্ট পার্ট হচ্ছে এটা। আমি ওখান থেকেই জাস্ট আসলাম ভিডিও করার জন্য এইদিকে। আর ওইখান থেকে হচ্ছে মানে ওইখানে একটা রুমে বসেছিলাম ওদের রিসেপশনে। ওখান থেকে হচ্ছে ভিউ না মেঘ আর কি দেখা যাচ্ছিলো। আমি বলছিলাম আল্লাহ মেঘ এখানে চলে আসছে, একটু আগেই তো পেছনে রেখে আসছি, 20-25 মিনিট বা 30 মিনিট হবে। এই যে দেখেন এই ঘরটা পুরো আপসা আপসা হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আর আমি ঠিক এখন যেখানে আছি সেটা হচ্ছে একদম মিডল পয়েন্ট। এটাও হচ্ছে ভিডিওতে দেখছেন যে 3টা পট হাউসের মতো। আমি বলতেছিলাম যে এত দূর থেকে মেঘ দেখতে ভালো লাগে না, হ্যাঁ একটু কাছ থেকে দেখলে ভালো হবে, সেজন্য তো আমি হচ্ছে একটা ভিডিও করি এখন যে এখানের মানে এখান থেকে এখন মেঘটা কত কাছে দেখা যায়। লুক এট দিস, মেঘ একদমই কাছে চলে আসছে, মানে কাছে মানে না, মেঘ একদম আমার সাথে লেগে লেগে যাচ্ছে। আর আমি যে ভিডিও করছিলাম দেখা যাইতেছে এই যে লাল টিনের ওইখান থেকে হচ্ছে আমি ভিডিও করেছিলাম। আর এখন মেঘ হচ্ছে পুরাটা মেল্ট হয়ে পুরা ভ্যালিতে চলে আসছে। এই দেখেন এই ঘরগুলা পুরা মেঘের ভিতরে, মানে আপসা আর কি, খুব একটা বেশি আসে নাই বাট আসছে। আর এই হচ্ছে অবস্থা। দেখি আমার বাজিগরের পেট ভরেছে কিনা, তাহলে আমি অবশ্যই আবার একটু তারে উড়াইতে দিব। মানে কি সুন্দর লাগতেছে, মানে মেঘগুলা জাস্ট ওইখানে ছিল, ওখান থেকে জাস্ট মেল্ট হয়ে গেছে আর এদিকে চলে আসতেছে। সো আমি বলতেছিলাম যে ভাগ্য ওইখানের গুলার সব থেকে বেশি ভালো হবে, এদিকের গুলার না। বাট আলটিমেটলি ভাগ্য সবারই ভালো হয়তো বা, না হলে এত কাছে মেঘ চলে আসছে, এটা কি হওয়ার কথা ছিল? আস্তে আস্তে বাড়তেছে। আপনি জাস্ট এই ভিডিওটা মানে করতে করতে হচ্ছে কি জাস্ট বাড়তেছে। এই যে ঘরগুলো আরো বেশি আবছা হয়ে যাচ্ছে। দেখি আমার বাজিঘরটা নিয়ে আসি।